হ্যালো এভরিওয়ান, আই সকলে ভালো আছেন। তো স্ক্রিনে এই মুহূর্তে যে ভিডিওগুলো দেখছেন এগুলো হচ্ছে HDR ভিডিও। তো এগুলো মূলত আপনারা হচ্ছে টিকটকে অনেকটা দেখে থাকেন। এখন বর্তমানে স্ক্রিনে দুইটা ভিডিও দেখতেছেন, একটা হচ্ছে অরিজিনাল আর একটা হচ্ছে এডিটের পরে। তো এই ভিডিওগুলো কিন্তু খুব সহজে মেকিং করতে পারেন, যেটা এই ভিডিও দেখাবো। এর জন্য সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আপনারা দেখছেন বাইজিদ প্রো টেকনিক্যাল, সঙ্গেই থাকুন। ওয়েলকাম ব্যাক। তো এই ভিডিওগুলো আমরা সাধারণত হচ্ছে এলাইট মোশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে করে থাকি, যেটা হচ্ছে আপনাদেরকে খুব সহজ আজকে বুঝিয়ে দিব। তো আমরা হচ্ছে আমাদের ফোন থেকে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করবো। আপনি হচ্ছে অবশ্যই গুগল থেকে ডাউনলোড করে দেবেন। প্লে স্টোর থেকে একটু ওয়াটারমার্কের ঝামেলা থাকতে পারে। তো এক্ষেত্রে আপনি প্লে স্টোরে এপি হচ্ছে আপনার গুগলে গিয়ে জাস্ট লিখবেন যে এলাইট মোশন এপিকে মোড। তো এটা ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে আমি ওপেন করছি, করার পর এখান থেকে নিচে প্লাস করে চাপ দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা প্রজেক্ট দেখতে পারবো। আপনি যে প্ল্যাটফর্মের জন্য ভিডিওটা মেক করবেন জাস্ট ওই প্ল্যাটফর্মটা সিলেক্ট করবেন। ওকে, তো আমরা যেহেতু টিকটক লাইক জন্য ভিডিওটা মেক করবো, যেমন IC60তে ক্লিক রাখা অবস্থায় এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ভিডিও সিলেক্ট করব, যেটা আমরা এডিট করব। তো এখান থেকে প্লাস ওয়ান চাপ দিব, দেওয়ার পর ইমেজ অ্যান্ড ভিডিও। তারপর এখান থেকে আমরা ভিডিওটিকে সিলেক্ট করব। ভিডিওটিকে সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমরা যেটা করবো, আমরা প্রথমে একটা ইফেক্ট অ্যাড করব। তো ভিডিওতে ক্লিক রাখা অবস্থায় এখানে এই অপশনগুলো দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা ইফেক্টে যাব, যাওয়ার পর অ্যাড ইফেক্ট। তারপর এখান থেকে হচ্ছে আদার্সে চলে যাব, একদম শেষে দেখবেন যে আদার অপশন, আদার্সে যাব। তারপর এখানে চ্যানেল চ্যানেল র্যাম হচ্ছে SV। তো তারপরে দেখবো হচ্ছে চ্যানেল র্যাম 8GB। তো এখানে চ্যানেল র্যাম 8GB যেটা, এটা সিলেক্ট করতে হবে। ওকে, তো সিলেক্ট করার পর এখানে আমরা গ্রাফ দেখতে পারবো। প্রথমটা R সিলেক্ট করে, তারপরে G, তারপরে B, তারপরে A। তো এখান থেকে আমরা 3 নম্বর যেটা দেখছি B সিলেক্ট করা, এখান থেকে হচ্ছে আমরা Y সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমাদের ভিডিওর কালার গ্রেডটা কিন্তু এরকম হয়ে যাবে। তাই হচ্ছে আমরা এখান থেকে সিম্পলি ব্যাক করব। ব্যাক করার পর আবার ভিডিওতে ক্লিক করব। অবশ্যই ভিডিওর লেয়ারে ক্লিক করলে কিন্তু আপনার এই অপশনগুলো আসবে, তাছাড়া কিন্তু আসবে না। দেন হচ্ছে আমরা এখান থেকে ইফেক্টে ক্লিক করব। তারপরে হচ্ছে অ্যাড ইফেক্ট। তারপরে এখান থেকে হচ্ছে আমরা কালার অ্যান্ড লাইট অপশন দেখতে পারবো, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে স্যাচুরেশন নামে একটা অপশন দেখতে পারবো। তো এখান থেকে সেটা নিচে স্ক্রল ডাউন করলে আমরা এখানে হচ্ছে আমাদের ইফেক্টগুলো পেয়ে যাব। তো এখানে স্যাচুরেশন অ্যান্ড ভাইব্রেন্স যে অপশন হচ্ছে ইফেক্টটা দেখতে পাচ্ছেন, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমরা রাইট সাইডে 3 ডট আইকন দেখতে পাচ্ছি। প্রত্যেকটা আমরা দুইটা ইফেক্ট অ্যাড করছি, দুইটার পাশে যে চোখের আইকন, দেন হচ্ছে রাইট হচ্ছে 3 ডট আইকনটা। তো 3 ডট আইকনে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমটা আমরা হচ্ছে এখান থেকে স্যাচুরেশনটাকে আমরা হচ্ছে 37 করে দিব, অথবা 40-এর ভিতরে রাখবেন আপনি। এখান থেকে আমরা প্লাস 40 করে দিতেছি। ওকে, আপনি আপনার মতো করে একটু করে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখান থেকে হচ্ছে 1.4 করে দেবো এটাকে। তো 1.4 কি এরকম আমরা 1.4 করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা যে ফাঁকা জায়গাটা আছে এখানে জাস্ট ক্লিক করলে আপনার এটা ফুললি ব্যাকে চলে আসবে, অথবা আপনি হচ্ছে আপনার টাচ করেও ব্যাকে আসতে পারেন। তারপরে এখান থেকে হচ্ছে আমাদের একটা শেপ অ্যাড করতে হবে। এর জন্য আমরা এখানে প্লাস করে চাপ দিব। দেওয়ার পর এখান থেকে নিচে যে আমরা শেপগুলো দেখতেছি, এখান থেকে আমরা যে কোনো একটা শেপ সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা অবশ্যই আমরা ফুল ফ্রেম করে নেব, এভাবে জাস্ট ফুল স্ক্রিন করে নিব। নেওয়ার পর এটা যে কালারটা আছে, কালারটাকে আমাদের চেঞ্জ করে গ্রিন কালার করতে হবে। এর জন্য কালার অ্যান্ড ফিলে ক্লিক করব। তারপর এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমাদের কিছু ইফেক্ট অ্যাড করতে হবে। এর জন্য এখান থেকে যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল যে অপশন রয়েছে দেখতেছেন লেয়ারটা, এটাতে ক্লিক রাখলে কিন্তু সেম এরকম অপশন আসবে। তো রাউন্ড অ্যান্ড রেক্ট্যাঙ্গেল 1-এ ক্লিক রাখবেন। রাখার পর এরকম যখন অপশন আপনার সামনে আসবে, আসার পর এটা হচ্ছে আমরা ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি অপশন দেখতে পাচ্ছি। তো ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে যাওয়ার পর এখান থেকে হচ্ছে ডিফারেন্স যে অপশনটা দেখতে পাচ্ছি কন্ট্রাক্টসের নিচে, তো এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা যে 3 নম্বর যেটা দেখতেছি সাবট্রাক্ট, তো এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ইফেক্টটা কিন্তু এরকম হয়ে যাবে ভিডিওটা। তারপর এখান থেকে আমরা খালি জায়গায় ক্লিক করে আমরা এটাকে ব্যাক করব। ব্যাক করার পর এখান থেকে হচ্ছে আমরা রাউন্ড অ্যান্ড রেক্ট্যাঙ্গেলে ক্লিক করব। ক্লিক করার পর এবার হচ্ছে রাউন্ড অ্যান্ড রেক্ট্যাঙ্গেলের অ্যাঙ্গেলে, মানে এটার মধ্যে আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে। এর আগে আমরা ভিডিওতে ইফেক্ট অ্যাড করছি। ওকে, রাউন্ড অ্যান্ড রেক্ট্যাঙ্গেল 1 যেহেতু আমরা একটা আছে, তো এটাতে ক্লিক করার অবস্থায় আমরা ইফেক্টে চলে যাব। যাওয়ার পর এখান থেকে হচ্ছে কপি ব্যাকগ্রাউন্ড, এখান থেকে যাওয়ার পর অ্যাড ইফেক্ট। তারপর এখান থেকে হচ্ছে আমরা আদার্সে চলে যাব। আদার্সে যাওয়ার পর এখান থেকে কপি ব্যাকগ্রাউন্ড দেখতে পারবো নিচে 3 নম্বরে। ওকে, তো আমরা এখান থেকে কপি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা খালি জায়গায় ক্লিক করব। দেন হচ্ছে রাউন্ড অ্যান্ড হচ্ছে রেক্ট্যাঙ্গেলে ক্লিক করব। তারপর আবার এটার আন্ডারে ইফেক্টে ক্লিক করব। তারপর হচ্ছে অ্যাড ইফেক্টে ক্লিক করব। তারপরে এখান থেকে হচ্ছে আমরা ব্লার অপশনে দেখতে পাবো ব্লার ক্যাটাগরি। ওকে, এগুলো কিন্তু আমাদের ক্যাটাগরিতে, ব্লার ক্যাটাগরিতে আসবো। আসার পর গর্জিয়াস ব্লার নামে যে 3 নম্বর যেটা দেখতে পাচ্ছি, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে যে ব্লারে আমাদের কিন্তু সেটিং ঠিক করতে হবে। এর জন্য 3 ডট আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এটা হচ্ছে আপনার 700 কি 800-এ দিয়ে দেবেন। ওকে, তো এখান থেকে আমরা হচ্ছে 700-এ দিয়ে দিচ্ছি, এরকম দিচ্ছি। তো আপনারা এরকম 700 কি 800 দিতে পারেন আপনার ভিডিও অনুযায়ী। দেন আমরা হচ্ছে আবারও এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর আবারও এই লেয়ারে ক্লিক করব, রাউন্ড অ্যান্ড রেক্ট্যাঙ্গেলে। তারপর এখান থেকে হচ্ছে আমরা আবারও ইফেক্টে ক্লিক করব। তারপর হচ্ছে অ্যাড ইফেক্টে। দেন এখান থেকে হচ্ছে কালার অ্যান্ড লাইটে চলে যাব।
যাওয়ার পর এখান থেকে এক্সপোজার অ্যান্ড গামাও নামে একটা হচ্ছে আমরা ইফেক্ট দেখতে পাবো। তো এইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমাদের বেশ কিছু সেটিং হচ্ছে অ্যাডজাস্ট করতে হবে। এর জন্য এক্সপোজার অ্যান্ড গামার যে থিওরি আইকনটা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা প্রথমটাতে হচ্ছে 30 করে দিব এখান থেকে। ওকে, সরি, এখান থেকে এক্সপোজারটাকে আমরা -30 করে দিব। এখান থেকে আমরা মাইনাস দেখতে পাচ্ছি। তো এখান থেকে আপনারা হচ্ছে -30 কি হচ্ছে 30 একটু বেশি এরকমটাই রাখবেন। মানে আপনি আপনার ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করুন। বা এটাকে আমরা হচ্ছে 40 করে দিচ্ছি আপাতত। তো এটা আমরা পরে অ্যাডজাস্ট করবো, আমরা যখন আরও কাজ করবো তখন কিন্তু অ্যাডজাস্ট করতে পারবো। ওকে, তারপরে যেটা দেখতেছেন এটা আমরা হচ্ছে 700 করে দেবো এখান থেকে, 700 বা 800। তো এখান থেকে হচ্ছে আমরা ভিডিওর সাথে অ্যাডজাস্ট করবো। আরও কিছু কাজ আছে যে কাজগুলো করার পর কিন্তু আমরা ইজিলি অ্যাডজাস্ট করতে পারবো। ওকে, তো আমরা এই পজিশনে রাখার পর এখান থেকে আমরা হচ্ছে আবার যে খালি জায়গাটা আছে এখানে আমরা ক্লিক করে আমরা টোটালি ব্যাক করবো। দেন এখান থেকে আমরা প্লাস কোনো চাপ দেবো, দেওয়ার পর আবারও একটা শেপ অ্যাড করবো। করার পর এটাকে আমরা আগের মতো ফুল স্ক্রিন করে নিব। নেওয়ার পর এখান থেকে আবারও কালার অ্যান্ড ফিলে ক্লিক করবো। তারপর এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করবো। এর আগে আমরা গ্রিন কালারটা সিলেক্ট করছিলাম, এবার হচ্ছে হোয়াইটটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমরা ব্যাক করবো। ব্যাক করার পর রাউন্ডেড অ্যান্ড হচ্ছে রেক্ট্যাঙ্গেল 2 যেটা আমরা হচ্ছে এতক্ষণ 1-এর কাজ করছি। তো এইখান থেকে হচ্ছে আমরা এবার হচ্ছে 2-এর কাজ করবো। 2তে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর ব্লেন্ড অ্যান্ড অপাসিটিতে ক্লিক করবো। তারপর এখান থেকে হচ্ছে আমরা কন্ট্রাক্টসে চলে যাবো। এখান থেকে আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি এর ভিতরে কন্ট্রাক্টসে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে সফট ওভারলে যেটা এটাতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখান থেকে আমরা খালি জায়গায় ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে এবার হচ্ছে রাউন্ড অ্যান্ড রেক্ট্যাঙ্গেল 1 যেটা আমরা এর আগে কাজ করছি, তো এটাতে ক্লিক করবো। ওকে, তো এখান থেকে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা ইফেক্ট অপশনে ক্লিক করবো। দেন হচ্ছে আমরা যে 3টা ইফেক্ট আগে অ্যাড করছিলাম ওই 3টা ইফেক্ট এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে এক্সপোজার অ্যান্ড গামাতে ক্লিক করবো। ক্লিক করার পর এবার হচ্ছে আপনি ভিডিওর সাথে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। আপনি দেখেন এটা কিন্তু আমরা যখন এক্সপোজারটা কমিয়ে বাড়িয়ে দিচ্ছি আমাদের কিন্তু ভিডিও মানে আপনার যে ইফেক্টটা আছে HDR ইফেক্ট যেটা বলে ওটা কিন্তু আপনার কম বেশি হচ্ছে। তো আপনার ভিডিও লাইটিং অ্যান্ড আপনি ওই অনুযায়ী আপনার এখান থেকে গামা অ্যান্ড হচ্ছে এক্সপোজারটা কিন্তু কমিয়ে দিতে পারেন, যে আমরা যেটা দেখতে পাচ্ছি। তো আমার মূলত এরকমটা হলেই হচ্ছে, মানে এখান থেকে আমরা একটু বেশি হয়ে গেছে। তো এখান থেকে 15 রাখলে এনাফ। ওকে, তো এখান থেকে আমরা ডাবল ট্যাপ করে আমরা ব্যাক করতেছি। তো এখান থেকে আমি সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি, যেহেতু এর সাথে একটা সাউন্ড আছে। আমরা জাস্ট ভিডিওটাকে প্লে করবো, এখান থেকে দেখবো। তো এখন কিন্তু আমাদের যে HDR ইফেক্ট এখন আপনারা দেখেন এখান থেকে কিন্তু নর্মাল একটা ভিডিওতে ইফেক্ট অ্যাড করা আছে, তার আগে কিন্তু এরকমটা ছিল না। আর এটা হচ্ছে আমরা এখন ইফেক্ট অ্যাড করলাম যেটা হচ্ছে HDR ইফেক্ট। ওকে, আপনারা যখন ট্রেন্ডিং যে ভাইরাল ইফেক্টটা দেখতেছেন, তো তারপর কী করবো আমরা ভিডিওর সাথে আমাদের এই লেয়ারগুলোকে অ্যাডজাস্ট করে দেবো। এই জন্য এই লেয়ারে ক্লিক করবো। ক্লিক করার পরে এগুলোকে আমরা লেয়ারগুলোকে আমাদের ভিডিও যতটুকু আছে আমরা উপরে কিন্তু ভিডিও ডিউরেশনটা দেখতে পাচ্ছি এই যে এই পজিশনে। ওকে, তো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আবারও যে দ্বিতীয় ইফেক্টটা আছে এটাকেও সেমভাবে আমরা উপরে যে ডিউরেশনটা আমরা দেখতে পাচ্ছি ডট ডট আইকনগুলো সেম ওই পর্যন্ত দিয়ে দিলাম। ওকে, তো দিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের ফুল ভিডিওটা এরকম হচ্ছে HDR ইফেক্টে হয়ে গেল। তো এবার হচ্ছে আমরা এখান থেকে জাস্ট ভিডিওটাকে এক্সপোর্ট করবো। এই জন্য এখান থেকে উপরে যে সেটিংয়ের পাশে শেয়ার আইকন দেখতেছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিওতে যেহেতু সিলেক্ট আসে দেন জাস্ট এক্সপোর্টে ক্লিক করবে। তো আমাদের প্রিপারিং টু এক্সপোর্ট জাস্ট কয়েক সেকেন্ড লোডিং আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আশা করি এরপর থেকে আপনারা খুব ইজিলি এরকম ধরনের ভিডিওগুলো মেক করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।